السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة، رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমাদের মাসিক প্রোগ্রামে উপস্থিতি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলা বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ, মোবারকবাদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে আজকে এখানে উপস্থিত হয়েছি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি প্রতিটি বনি আদমের জানা একান্ত জরুরি, যে বিষয়টি প্রতিটি মানুষের জীবনে ঘটে থাকে। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে পাপ থেকে মুক্তির উপায়। এমন কোনো মানুষ নেই যে পাপ মুক্ত। নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করেছেন, পাপ মুক্ত রেখেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি ভুল করেছিলেন, যার ফলে সেই ভুলের প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হয়েছে, এবং সেই পাপ থেকে মুক্তির উপায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে এবং তার বনি আদম, তার সন্তানদেরকে তিনি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানবীয় দুর্বলতা, মানুষের মধ্যে অনেক প্রকার লোভনীয় হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, চুরি, ডাকাতি, লোভ, লালসা, বহু ধরনের রিপু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করেছেন, যার ফলে মানুষ জেনে শুনে, না জেনে, অজ্ঞতাবশত, প্রলোভনে, মানবীয় দুর্বলতার কারণে মানুষ পাপ থেকে মুক্ত থাকতে পারে না। কিন্তু পাপের উপরেই যদি থেকে যায়, পাপ করা অন্যায়, কিন্তু তার চাইতে বড় অন্যায় যদি পাপ থেকে মুক্তির উপায় সে না জানে। একজন মানুষ অন্যায় করার পরেও যদি ভাবে যে না, আমি ভালোই করেছি, এর চাইতে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আসুন আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে জানব পাপ থেকে মুক্তির উপায় কি। প্রথমত আমরা জানব যে পাপ কি করলে আমরা পাপ থেকে মুক্তি থাকতে পারবো। সম্পূর্ণভাবে পাপ আমরা করব না। প্রথম হলো আমাদের জানা দরকার কি কি কাজ করলে আমরা পাপ থেকে মুক্তি থাকতে পারবো। দ্বিতীয়ত, পাপ যদি করেই ফেলি, তাহলে সেই পাপ থেকে আবার মুক্তি হওয়ার, সেই পাপ থেকে রেহাই পাওয়ার, সেই পাপ থেকে বাঁচার, সেই পাপকে মুছে ফেলার, সেই পাপ থেকে নিজেকে নিষ্পাপ করার বুদ্ধি কি, উপায় কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করেছিলেন, তারপরে পাপের উপরেই কি তিনি থেকে গেছিলেন? না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার তিনি সেই ব্যবস্থাও করেছিলেন। বনি আদম পাপ করল, তবে পাপ করার পরে পাপের উপরেই অটল থাকা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রতিটি বনি আদমই ভুল করে। ইনসান শব্দের অর্থ হলো ভুল, নিঃসিয়ান থেকে ইনসান। এই ভুলে অনেক কিছুই করে ফেলবে, অইচ্ছাই করে ফেলবে, বিভিন্ন প্রলোভনে পড়ে অনেক কিছু করে ফেলবে, ভুল করবে বনি আদম। প্রত্যেকটি বনি আদমই ভুল করে। খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, কিন্তু ভুলের উপরেই থাকে না, বরং এই ভুল থেকে তারা পবিত্র হওয়ার ব্যবস্থাও কি করে, গ্রহণ করে। আসুন, নিঃসন্দেহে যেহেতু আমি যদি গাড়ি নিয়ে রোডে নামি, তাহলে আমাকে জানতে হবে ট্রাফিক মোড়ের খবর, কোন ইশারাটা কি নিদর্শন করতেছে,
বাঁকা থাকলে কোন দিকে, ডান দিকে থাকলে কেমনে, এইভাবে থাকলে কেমনে, সোজা থাকলে কেমনে, দুইটা গাড়ি একসঙ্গে, লাল গাড়ি কালো গাড়ি দেওয়া আছে, তার অর্থ কি, সবুজ বাতির অর্থ কি, লাল বাতির অর্থ কি, হলুদ বাতির অর্থ কি। একজন মানুষ যদি এটা না জানে তাহলে কি হবে, প্রথমেই লাল বাতি অতিক্রম করার কারণে যদি পাশও হয়ে যায় তবু 9 মাস জেল, 900 রিয়াল জরিমানা, জেল। আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো হয় হসপিটালে, আর না হয় কবরে। তাহলে এই পাপ থেকে মুক্তির উপায় প্রথমত আমাদের, যে এই পাপ যাতে করে আমার জীবনে না ঘটে তার উপায় কি। দ্বিতীয়ত, প্রথমত এটা, দ্বিতীয়ত যদি ঘটেই যায় সেখান থেকে রেহাই পাওয়ার উপায় কি। আসুন এই নিয়ে আজকে আমাদের আলোচনা। এটা প্রত্যেকটি মানুষের জীবনে প্রয়োজন। সে যতই বড় আল্লাহর ওয়ালি হোক আর যতই বড় খারাপ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, নারী হোক পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, ছোট হোক আর বড় হোক, আরব হোক আর অনারব হোক, জেনেই হোক আর না জেনেই হোক, প্রতিটি মানুষের জীবনে পাপ ঘটবেই। কিন্তু এর উপায় কি যাতে করে না ঘটে, আর ঘটেই যদি যায় তাহলে তার থেকে বাঁচার উপায় কি। প্রথমত আমরা আছি যে আমরা যাতে করে আমাদের থেকে পাপ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই পছন্দ করেন যাতে করে তার কোনো বান্দা পাপ না করে। তাহলে প্রথম কাজ হচ্ছে পাপ সংঘটিত হওয়ার আগে যাতে করে সংঘটিত না হয়, এর জন্য আমাদের করণীয় কয়েকটি কাজ। প্রথম কাজ হলো এই পাপকে জানা। পাপ কি যদি আপনি না জানেন, অজ্ঞতাবশত আপনি অনেক কিছু উল্টাপাল্টা করতে পারেন। কোথায় গর্ত আছে যদি না জানেন, ওই গর্তে পা পড়বে, যদি জানা থাকে তাহলে না পড়বে না। যদি যখন আপনি জানেন যে লাল বাতি মানে গাড়ি দাঁড় করো, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট না হয় কি বাঞ্ছনীয়। আর যদি আপনি না জানেন তাহলে অ্যাক্সিডেন্ট হয় আপনার বাঞ্ছনীয়, এটাই আপনার ঘটবে। তাহলে সর্বপ্রথম আমাকে জানতে হবে পাপ কি, কত প্রকার। কোরআন ও হাদিসের মধ্যে পাপের শব্দগুলি উল্লেখ হয়েছে আয-যুনুব, আল ইসম, আল মাসিয়াত, আস-সাইয়্যাত। আরবি ভাষায় এই সবগুলি হলো পাপ, গুনাহ। যুনুব বলা হয়, আসাম বা ইসম বলা হয়। যামবের বহুবচন যুনুব, ইসমের বহুবচন আসাম, মাসিয়ার বহুবচন মাসিয়াত, সাইয়্যার বহুবচন সাইয়্যাত। কোরআন পাকে হাদিস শরীফের মধ্যে এই পাপকে যুনুব বলে আখ্যায়িত করা হয়েছে, ইসিম বলে আখ্যায়িত করা হয়েছে, মাসিয়া নাফরমানি বলে আখ্যায়িত করা হয়েছে, এবং সাইয়্যাত বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআন ও হাদিসের মধ্যে যে পাপগুলি উল্লেখ হয়েছে এগুলি 12 প্রকার। এর প্রকার কিন্তু কত পাপ, এটার মূলত একটা ভাগ করা হয়েছে এই পাপগুলিকে। প্রথমত এর প্রকার, প্রথম যেটা হলো কি আল কুফর, কুফরি করা। এই কুফরিটা 2 প্রকার হতে পারে, বড় কুফরি এবং ছোট কুফরি। বড় কুফরি মানে যেই কুফরি কাজ করলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, আর তওবা ছাড়া মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম হবে। এই হলো কুফরি, বড় কুফরি। যেরকম দ্বীন ইসলামকে, কোরআনকে, রাসূলকে বা আল্লাহকে কাউকে মিথ্যা আরোপ করা, তাই না, বড় কুফরি। এইভাবে অহংকার করা, অহংকার বসে অস্বীকার করা। যেরকম ইবলিস শয়তান আল্লাহর অর্ডারকে অহংকার করে অস্বীকার করছিল, আদম আলাইহিস সালাম সিজদা করে নাই। ঠিক এভাবে দিন থেকে বিমুখ থাকা, শিখে না, পড়ে না, জানে না, ধার ধারে না। ঠিক এইভাবে সন্দেহ করা, দিনের ব্যাপারে ইয়াকিন সহকারে মানতে হবে যেটা দিন, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর নিয়ম, কিন্তু সন্দেহ করে, এটাও কুফরির একটা বড় কুফরির প্রকার। ঠিক এভাবে নেফাকি। কুফর 2 প্রকার, বড় কুফরি যেটা দিন থেকে মানুষকে বহিষ্কার করে দেয়, ছোট কুফরি যেটা বহিষ্কার করে দেয় না, দিন থেকে বের করে দেয় না, কিন্তু ওটা একটা কুফরি। দেখবে এক মুমিন আরেক মুমিনের যদি মারামারি করে, হত্যা করে এক মুমিন আরেক মুমিনকে, এটাও একটা কুফরি, কিন্তু ছোট কুফরি, বড় কুফরি না। 2 নম্বর হলো কি আশিরক, আল্লাহর সঙ্গে শরীক করা কাউকে।
এটাও দুই প্রকার, একটা প্রকাশ্য শিরিক, একটা হলো গোপনীয় শিরিক। গোপনীয় শিরিক যেটা বড়, যেটা প্রকাশ্য শিরিক, এটা আবার দুই প্রকার, একটা ছোট একটা বড়। বড় শিরিক যদি কেউ করে, অর্থাৎ আল্লাহর হক অন্য কাউকে দেয়, ইবাদত আল্লাহর করতে হবে, অন্যের করলো, দোয়া একমাত্র আল্লাহর কাছে, অন্যের জন্য করলো, নজর মানতো আল্লাহর নামে, পীরের নামে মানলো, মাজারের নামে মানলো, কুরবানি করতো আল্লাহর নামে, বুজুর্গের নামে কুরবানি করলো, এগুলো হলো বড় শিরিক। আল্লাহর ইবাদতে, আল্লাহর কাজের মধ্যে সারা পৃথিবী পরিচালনা করে কে? আল্লাহ। কেউ যদি মনে করে না, বড় পীর আব্দুল কাদের জিলানীও আল্লাহর সঙ্গে এই পৃথিবী পরিচালনা করে, বাচ্চা দেয় কে? আল্লাহ। কয় না, বড় পীরও দেয়। রিজিকের মালিক কে? আল্লাহ। বলেন না, পীর সাহেবও দিতে পারে। অসুখ বিসুখ ভালো বন্ধুর মালিক কে? আল্লাহ। বলেন না, হুজুরে কেবলও দিতে পারে। এগুলো বড় শিরিক। কেউ যদি বড় শিরিক করে আর তোবা ছাড়াই যদি মারা যায়, চিরস্থায়ী জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম, তার জীবনের সমস্ত আমল বরবাদ, ইত্যাদি ইত্যাদি। শিরকের উপরে আমার একটা লিফলেট আছে, আপনারা নিয়ে পড়বেন, বিস্তারিত এখানে জানবেন কিসে বড় শিরিক হয়। আবার ছোট শিরিক যেটা, এটা কাজে হতে পারে। কাজে বলতে যেরকম তাবিজ পড়া, কথার মধ্যে হতে পারে। কোরআন হাদিসের বাইরে যদি কোনো তাবিজ হয়, সেটা শিরিক, ছোট শিরিক। আর কোরআন হাদিস দিয়ে যদি হয়, সেটা হারাম, না যায়। কোরআন হাদিস দিয়েও কোনো তাবিজ পড়া চলবে না। এটা হলো কাজের মধ্যে। কথার মধ্যে, আল্লাহ এবং ডাক্তার সাহেব না হলে আমার পোলাটা গেছিল, এটা ছোট শিরিক। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, মায়ের কসম, বিদ্যার কসম, বাতির কসম, সূর্যের কসম, পোলার মাথায় হাত দিয়ে কসম, বিভিন্ন কসম খাই না মানুষ, এগুলি হলো কথার মধ্যে ছোট শিরিক। তাহলে প্রকাশ্য শিরিকটা দুই প্রকার, বড় এবং ছোট। গোপনীয় শিরিক, গোপনীয় শিরিক হলো যেটা মানুষের, গোপনীয় শিরিক হচ্ছে যেটা মানুষের নিয়তের মধ্যে হয়, মানুষের নিয়তের মধ্যে হয়। ইবাদত করে আল্লাহর জন্য, কিন্তু মানুষকে দেখাবার জন্য, মানুষকে শোনাবার জন্য। এটা হলো কি? গোপনীয়। আল্লাহ নবী বলেন, অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে একটা কালো পাথর চললে যে বোঝা যায় না, দেখা যায় না, ঠিক এই ছোট শিরিকটা না জানতে না দেখতে মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়, আর যার কারণে তার আমল বরবাদ হয়ে যায়। এরপর হলো কি? নিফাক, মুনাফিকি। এটাও দুই প্রকার, একটা আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, এটা হলো বড় নেফাকি, আর একটা হলো কাজের মাধ্যমে, এটা হলো ছোট মুনাফিকি। বড় মুনাফিকি যেরকম রাসূলকে ঘৃণা করা, রাসূল জানিয়েছেন তাকে ঘৃণা করা, ইসলাম যদি হেরে যায়, মুসলমানরা হেরে যায় তো খুশি হয়, কাফেররা জিতে গেলে খুশি হয়। ঠিক এভাবে মুসলমানদের বিজয়কে ঘৃণা করে। এগুলি হলো কি? বড় মুনাফিকি। এগুলি হলো বড় মুনাফিকি, যে বড় মুনাফিকি শিরক এবং কুফরের চাইতে জঘন্য। আর ছোট মুনাফিকি যেমন মিথ্যা কথা বলা, কথায় কথায় ওয়াদা করলে ওয়াদা খেলাফ করা, ভালো করে বুঝেন আপনারা। ছোট মুনাফিকি এগুলি, এটা মুমিন মুসলমানের মাধ্যমে হতে পারে, কিন্তু বড় মুনাফিকি যে খালাস আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের গ্রুপ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বড় মুনাফিকি যেটা, মানে ভিতরে কুফরি, বাইরে প্রকাশ করাই মুসলমান, এ কুফরের চাইতে জঘন্য, জাহান্নামের সবচেয়ে জঘন্য জায়গায় থাকবে। ছোট মুনাফিকি মুসলমানের মাধ্যমে হতে পারে, কথা বললে মিথ্যা বলে, ছোট মুনাফিকি। ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ঝগড়া করলে বাজে ফাহিশ কথা বলে, এগুলো হলো ছোট মুনাফিকের আলামত। এরপর হলো কি? ফুসুক, ফিস্ক, যেটা ফাসিক বলি না আমরা, এটাও বড় এবং ছোট। বড় ফাসিকি যদি করে তাহলে সে দিন থেকে বের হয়ে যাবে, বড় শিরকে দিন থেকে বের হবে, বড় কুফরিতে দিন থেকে বের হবে, বড় মুনাফিকিতে দিন থেকে বের হয়ে যাবে, মুসলমান থাকবে না। বড় ফাসিকিতেও বের হয়ে যাবে। বড় ফাসিকি যেমন ফিস্ক বলা হয়, কোন জিনিস থেকে বের হয়ে যাওয়া, ছেড়ে দেওয়া, যে কোন নামাজ ত্যাগ করে, যদি নামাজ ত্যাগ করে, ফাসিক, ও কাফের। ছোট ফাসিকি যেমন যে কোনো পাপের কাজ করা বা কোন ওয়াজিব তরক করে দেওয়া, ঠিক আছে, এটাকে বলা হয় ছোট ফিস্কি। এরপরে ইসিয়ান, ইসিয়ান মানে
নিষিদ্ধ কাজগুলিকে করা, অবাধ্যতা করা, যে কাজগুলি আল্লাহ রাসূল নিষেধ করেছেন শরীয়তে, এগুলি কাজ করা, এটা হলো কি ইসিয়ান। এরপর আর ইসিম, মানে জেনে শুনে দুর্বলতা, নিজে জানে যে এটা করা চলবে না, এটা অন্যায়, তারপর করে, এটাকে বলা হয় ইসিম। এরপর হলো কি ওদওয়ান, সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সীমা বেঁধে দিয়েছেন, জানেন না? ওই সীমা লঙ্ঘন করাকে বলা হয় ওদওয়ান। এরপরে ফাহশা, নির্লজ্জ কাজ, অশ্লীল কাজ, বেহায়া কাজ, নোংরা কাজ, এগুলিকে বলা হয় কি ফাহশা। এরপর হলো কি মুনকার। মুনকার মানে যেটা মানুষ অপছন্দ করে, শরীয়ত অপছন্দ করে, বিড়ি খাওয়া পছন্দনীয় কাজ, ফাহশা, জিনা করা, চুরি করা, ডাকাতি করা। 10 নম্বরে হলো কি আল বাগী, অন্যায় করা, এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করা, অন্যায় করা, হত্যা করা, যে কোনো ভাবে তার মান লণ্ঠন করে নেওয়া, এটাও কি এক প্রকার পাপ। এরপরে আল কাউল আলাল্লাহ বিলা ইলম, আল্লাহর উপরে না জেনে শুনে কথা বলা, আল্লাহ সম্পর্কে। আল্লাহ কোথায়? বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে, না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলল, এটাও কি বিরাট অন্যায়। আমাদের দেশে এক শ্রেণীর হুজুর আছেন যারা হাদিস কোরআনের সঙ্গে কোনো খবর নেই, কিন্তু আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে আমার আল্লাহ কয়, কি কইল? কোরআন নাই, হাদিস নেই, এটা নাকি আল্লাহ কইছে, নাউজুবিল্লাহ। ফামান আল্লাহ মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, আল্লাহর উপরে যে মিথ্যা আরোপ করে, সেই যে বড় মিথ্যুকার কে হতে পারে? না জেনে না শুনে সাধারণ মানুষের সঙ্গে কথা শুনলেই অনেক কিছু বলে যেটা হাদিস করে নাই, এটা তো আল্লাহ বলছেন, এটা তো রাসূল করছেন, কিন্তু হাদিস করে নাই। কারণ এইভাবেই আমাদের ওস্তাদরা, হুজুরে কেবলারা না জেনে না শুনে বলে, জনগণ ওইটাই বলে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে না জেনে কোনো কথা বলে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে, আল্লাহ বলেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ, কিন্তু আল্লাহ আসলে বলেছেন কিনা খবর নেই, বিরাট অন্যায়। না জেনে আল্লাহ সম্পর্কে কোনো কথা বলা, আল্লাহর উপরে কোনো কথা বলা। 12 নম্বরে হলো ইত্তিবাউ গায়রি সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা অবলম্বন করা, সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে বক্রপথ ধরা। কোরআন হাদিস সাহাবায়ে কেরাম বুঝেছেন না বুঝেন নাই? ওই বুঝ বাদ দিয়ে সুফি বুঝা শুরু করলো, ফুরফুরা তরিকার কোরআন বুঝলো, অমুক তরিকার কোরআন জানলো, অমুক তরিকার হাদিস বুঝলো। মুমিনরা একটা আমল করে, ও আর একটা করে, মুমিনরা একটা বুঝে, ওরা একটা বুঝে, উল্টা উল্টা বুঝিল রাম, দিনের কথাই বলে কিন্তু উল্টা। এটাও বড় কি অন্যায়। বন্ধুগণ, কোরআন পাকে এবং হাদিস শরীফে এই 12 ভাবে পাপগুলিকে উল্লেখ করা হয়েছে, 12টা নামে। আবার বলি, আপনারা শুনেন: কুফর, শিরক, নিফাক, ফুসুক, ইসয়ান, ইসম, উদওয়ান, ফাহশা, মুনকার, আল বাগী, আল কাউল আলাল্লাহ বিলা ইলম, ইত্তিবাউ গায়রি সাবিলিল মুমিনিন। এই পাপগুলিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা বড় পাপ সগীরা, যেটা কবিরা বলি আমরা, বা কাবাইরা, আর একটা সগীরা বা ছোট পাপ। তাই প্রকার পাপ কোরআন ও হাদিসের মধ্যে ওই 12 ভাবে নাম দেওয়া হয়েছে পাপগুলির, কিন্তু এই সমস্তগুলি ভাগ কতটা? 2টা। আবার কতগুলি ছোট পাপ, কতগুলি বড় পাপ। বড় পাপ কাকে বলে? আমরা অনেক সময় বুঝি যে কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ কাকে বলে? এর সংজ্ঞা কি? কবিরা গুনাহ বলা হয় যেই পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিয়েছেন, অভিসম্পাত করেছেন, লানাত বর্ষেছেন, আগুন দিয়ে পুড়াবে বলেছেন, আযাব দিবেন বলেছেন, এই দুনিয়ায় শাস্তি আছে, জিনা করলে ব্যথাঘাত আছে না? সতী নারীকে কেউ যদি কি দেয়, তোহমত দেয়, আশি দেওয়া আছে না? চুরি করলে হাত কাটতে হবে না? আছে কিনা? হত্যার পরিবর্তে হত্যা আছে কিনা? যে সমস্ত পাপগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন, আগুন দিয়ে পুড়াবে, শাস্তি দিবেন। এই দুনিয়ায় শাস্তি রয়েছে, যেখানে লানাত, অভিসম্পাদ এসেছে, যেটাকে কুফরি বলা হয়েছে, যেটাকে শিরক বলা হয়েছে। দুনিয়ার শাস্তি অথবা আখিরাতের শাস্তি, এগুলিকে বলা হয় কি? কবিরা গুনাহ। আর এরা ছাড়া সবই সাগীরা বা ছোট গুনাহ। এই সাগীরা এবং কবিরা কিভাবে মুক্তি, কিভাবে যদি হয়ে যায়, এরপরে আমরা আসবো।
তাহলে এই যাবৎ আমরা বুঝলাম যে পাপ থেকে মুক্তির উপায় কি? প্রথম কাজ কি? পাপকে জানা। ঠিক না? ঠিক। কোনটা যে পাপ আর কোনটা পাপ না। আপনি অন্ধকারে যদি কাঠ জমা করেন জঙ্গলে, কি হবে? কাঠও ধরবেন, সাপও ধরবেন, বিচ্ছিও ধরবেন, সবকিছু মাথায় বেঁধে আসবেন। ঠিক না? ঠিক। কিন্তু দিনের বেলা যদি আপনার কাছে বাতি থাকে, আলো থাকে, আপনার আলো হলো পাপ সম্পর্কে, পাপ সম্পর্কে জ্ঞাত হওয়া, অভিহিত হওয়া। পাপ কি, কত প্রকার, কোনটা ছোট কোনটা বড়। আপনাদের জন্য আমি একটা লিফলেট বানাচ্ছি। বড় পাপের ৭৭টি যে বড় পাপ রয়েছে, ৭০ প্রকার বড় পাপ কি কি, এবং এখানে আমি এটা বিষয় দিচ্ছি কবিরা গুনাহ ও তাওবা। এটা সবাই একটা করে নিয়ে যাবেন এবং পড়বেন। তাহলে প্রথম কাজ কি হলো? পাপ যাতে করে সংগঠিত আমার দ্বারা না হয়, এই জন্য প্রথম কাজ কি? পাপকে জানা। পাপ কি কি, কত প্রকার, কোনটা কেমন পাপ, কোনটা ছোট কোনটা বড়, কোনটা দিন থেকে বের করে কোনটা করে না, ইত্যাদি ইত্যাদি জানা জরুরি কিনা? জরুরি না? আপনি একটা কাজ করবেন, না জেনে করতে পারবেন? একটা মেশিন চালান আপনি। আমার অফিসে কিছুদিন আগে এক ছোট ভাই আসছিলেন, হাতের আঙ্গুলগুলি নাই। কি হয়েছে? কিমা মেশিনে ওই যে গোস্ত দিতে গিয়ে সব চলে গেছে গোস্তের সঙ্গে। তাহলে শুধু গোস্ত দেওয়া যাবে হবে না, আমার আঙ্গুল যাতে করে গোস্ত না হয়ে যায় সেটাও তো জানতে হবে। ঠিক না? ঠিক। আপনি শুধু ভালো কাজ জানবেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, কোরআন, জিকির, আজকার, এই সেই, কিন্তু পাপ কি, মানে কোনটা করণীয় জানবেন, কিন্তু বর্জনীয় কোনটা জানবেন না, হবে? হবে না। তাহলে আপনাকে 12টার সঙ্গে মন্দটাও জানতে হবে। মন্দটা না জানলে মন্দটাতে কি? আপনি গর্তে পড়ে যাওয়ার কি রয়েছে? ভয় রয়েছে। এটা হলো প্রথম কাজ। 2 নম্বরে আপনাকে জানতে হবে যে পাপের পরিণাম কি, পরিণতি কি। এখন সৌদি আরবে নামাজের সময় দোকান বন্ধ থাকে না খোলা থাকে? এখন যদি বাংলাদেশ থেকে এসে আপনি সৌদি আরবের নামাজের সময় দোকান বন্ধ রাখতে হয় কিনা না জানেন, আর খুলে দিয়ে বসে থাকেন, কোথায় যেতে হবে? জেলখানায় না? একেমা নিয়ে নিবে না? যদি আপনি জানেন যে এই দোকান সৌদি আরবে খুলে রাখলে জেলখানায় যেতে হয়, রাখবেন? রাখবেন না। তাহলে প্রথম কাজটা ছিল যে পাপ কি, কত প্রকার, কেমনে। 2 নম্বর হলো এই পাপের পরিণতি কি। এই পাপ করলে আমার সমস্যা কি, এই পাপ করলে আমার কোথায় যেতে হবে, এই পাপ করলে আমার ক্ষতি কি। ঠিক না? ঠিক। মানুষ লাভে যায়, ঠিক কিনা? এখন মনে করেন ঠান্ডার সময়, এখন কাজ কাজ করে খুব ঘেমে ঘুমে গেছেন, এখন আপনার প্রয়োজন পানি পান করা, ঠিক না? আপনি শুধু জানেন যে তৃষ্ণা লাগলে পানি পান করতে হয়, কিন্তু এটা জানেন না যে তৃষ্ণা অবস্থায় ঠান্ডার দিনে যদি ঠান্ডা পানি পান করা যায়, সর্দি আয় বসবে সাথে সাথে, তাহলে ক্ষতি হবে না? হবে না? হবে না। আপনি পানি পান করে নিলেন, কিছুক্ষণ পরে নাক দিয়ে শুরু হলো, এরপরে মাথা ব্যথা, এরপরে ডাক্তারের কাছে যাও, টাকা খাও, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু সমস্যা না? তাহলে শুধু পাপ জানলে হবে না, এই পাপ করলে আবার এর সমস্যা কি, ক্ষতি কি, এটাও জানতে হবে। তাহলে প্রথম কাজটা ছিল আমাদের পাপ থেকে মুক্তির উপায় কি? পাপকে জানা, কত প্রকার, কি কি, কোনগুলি কাজ পাপ, কোনগুলি কাজ পাপ না, এটা জানতে হবে প্রথম। 2 নম্বরে পদক্ষেপ কি পাপ থেকে মুক্তির উপায়ে? এই পাপ করলে সমস্যা কি, ক্ষতি কি, এর আযাব কি, এর গজব কি, এর শাস্তি কি, জানতে হবে। সংক্ষিপ্তভাবে শুনুন, পাপ যদি কেউ করে তাহলে এর ক্ষতি কি? প্রথম ক্ষতি হলো এর অন্তরটা কালা হয়ে যাবে। কি হবে? কালা হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতা সাউদা ফি কলবি। মানুষ, বনি আদম যখন, মুমিন যখন কোনো পাপ করে, ওর অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাব ওয়া নাজা, তওবা যদি করে ওখান থেকে ফিরে আসে, ওয়াস্তাগফার, ক্ষমা চাই, সাকালা মিনহা, তাহলে ওই নোক্তাটা, কালো দাগটা সরে যায়। ওয়াইন যাদাত, কিন্তু যদি আরো করতে থাকে ওই পাপটা, হাত্তা ইউগালিফা বিহা কলবু,
যদি পাপ করতেই থাকে তাহলে ওই কালো দাগটাই অন্তরটাকে ছেয়ে নাই, তখন আর ওইখানে ভালো জিনিস প্রবেশ করে না। এই সাদা কাপড়ে যদি ময়লা লাগে তাহলে ধুইলে উঠবে না? উঠবে না। কিন্তু কয়লা একটা যদি ধোয়ান দুনিয়ার সব সাবান দিয়ে উঠবে? তাহলে আপনার অন্তরটা সাদা কাপড়ের মতো, অল্প স্বল্প যদি ময়লা লাগে আর একে ধুয়ে ফেলেন, তোবা করেন, ক্ষমা চান, তো পরিষ্কার হয়ে যাবে। আর যদি করতেই থাকেন পাপ, তাহলে ওটা কয়লা বনে যাবে, আর ওইখানে কোনো কাজ নাও হতে পারে। তাহলে পাপের প্রথম পরিণতিটা কি? অন্তর স্বচ্ছ পরিষ্কার ঝকঝকে পাথরের মতো এটা কালা হয়ে যাবে। আর ওই কালো জিনিসে আপনি আর সাদা দেখতে পাবেন না, সবই কালা। দুনিয়ার সব নোংরা লাগে, এই দুনিয়ার সবকিছু আপনার কাছে ভালো মন্দের আর পার্থক্য করতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের অন্তর, এই শরীরের মধ্যে একটা ছোট্ট টুকরা রয়েছে, এটা যদি নষ্ট হয় সব নষ্ট, এটা যদি ভালো থাকে সব ভালো থাকে, আর এটা যদি নষ্ট হয় সব নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, এটা হলো কি মানুষের অন্তর। এই অন্তর নষ্ট হয় কি দিয়ে? পাপ দিয়ে। পাপ করলে এটা কালো হয়ে যায়, এটার মধ্যে আর ভালো প্রবেশ করে না, এটা নোংরা হয়ে যায়। তাহলে বন্ধুগণ, আপনার হার্ট যদি কাজ না করে, আপনি যার মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করবেন সেটাই যদি নষ্ট হয়ে যায়, পাওয়ার হাউস যদি কাজ না করে, বাতি জ্বলবে না। 2 নম্বর, পাপ যদি করে কি হবে? তার চেহারা কালো হয়ে যাবে। যখন মানুষ পাপ করে, এই দুনিয়াতেও তার কি চেহারাটার মধ্যে লাবণ্যতা নষ্ট হয়ে যায়, এই চেহারার মধ্যে একটা পাপী চেহারা তৈরি হয়ে যায়। আর কিয়ামতের মাঠেও তো কি তার এই চেহারা কালো হয়ে উঠবে। কিয়ামতের মাঠে কিছু মানুষের চেহারা ঝকঝক করবে, জ্বলবে, আর কিছু মানুষের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে। যারা পাপী তারা, এই দুনিয়াতেও পাপী চেহারা বোঝা যাবে যে পাপী, বেনামাজি, বেরোজাদার, এ অন্যায়, এ কাফের, এ ফাসিক, একটা কাফের আজকে মুসলমান হয়ে যাক, ওর চেহারা দেখবেন আলাদা একটা লাবণ্যতা ফুটে উঠবে। তাহলে পাপ করলে আপনার চেহারার মধ্যে কি হবে? লাবণ্যতা নষ্ট হবে। 3 নম্বর, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। 4 নম্বরে হচ্ছে, যদি কেউ পাপ করে তাহলে আল্লাহর গজব, আল্লাহর নারাজি, আল্লাহর অসন্তুষ্ট তার উপরে কি হবে? যে কি বসবে, আল্লাহ তাকে আর পছন্দ করবেন না। 5 নম্বরে, সত্যিকারে কল্যাণ থেকে মাহরুম হবে। টাকা পয়সা থাকবে, ধন দৌলত থাকবে, গাড়ি বাড়ি থাকবে, চেয়ার থাকবে, কিন্তু সত্যিকারের শান্তি তার অন্তরে থাকবে না। 6 নম্বরে, জান্নাত থেকে মাহরুম হবে। কি হবে? যদি বড় পাপ করে, জাহান্নাম যাওয়ার যদি পাপ করে, তাহলে কি হবে? জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম ওয়াজিব হবে এবং জান্নাত তার জন্য কি হবে? যেরকম একটা আগে শুনলেন, বড় শিরক যদি করে, বড় কুফরি করে, বড় ফিসকি করে। 7 নম্বরে, 8 নম্বরে, অন্যের হক নষ্ট করবে। একজন জেনা করলে একজনের হক নষ্ট হবে না? একজন চুরি করলে আমরা অন্যের হক নষ্ট হবে না? হবে কিনা? একজন আরেকজনকে তোহমাত দিলে আরেকজনের হক নষ্ট হবে না? একজন সুদ খাইলে আরেকজনের হক নষ্ট হবে না? তাহলে পাপের মাধ্যমে এর পরিণতি কি হবে? অন্যের হক নষ্ট হবে। আর অন্যের হক নষ্ট হয়ে দুনিয়ায় কি হবে? বিপর্যয় সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে। 9 নম্বরে, এই পাপ করার কারণে দুনিয়া এবং আখিরাতে কি হলো? অপদস্থ হবে। একজন জেনা করলো, সবার সামনে তাকে হত্যা করা হলো, অপদস্থ না? একজন চুরি করলো, হাত কাটা হলো, অপদস্থ না? ঠিক কিনা? ঠিক। আর কিয়ামতে তো হবে, এটা তো কোনো উপায় নেই। 10 নম্বরে হলো, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে পাপ করলে কি হবে? তার ঈমান দুর্বল হয়ে যাবে। আল ঈমান ইয়াজিদু বিল আমালিস সালিহা, ভালো কাজ করলে ঈমান বাড়ে। ওয়া ইয়ানকুসু বিস সাইয়্যাত, আর যদি কেউ পাপের কাজ করে কি হয়? ঈমান কমতে থাকে, শেষ পর্যন্ত বেঈমান হয়ে জাহান্নামী হতে পারে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পাপ থেকে মুক্তির উপায় দ্বিতীয় পদক্ষেপ কি?
পাপের পরিণতি জানা। এই পাপ করলে আমার সমস্যা কি, পাপ করলে আমার ক্ষতি কি। কারণ মানুষ যখন ক্ষতির কথা স্মরণ করে তখনই না কি করে, বিরত থাকে, ঠিক না ভাই? ঠিক। চুরি করে, চুরি করতে গিয়ে ভয় পাই কেন? ধরা পড়লে মায়ের। ও যদি জানতো যে চুরি করলে কোনদিন মেয়ে মার খেতে হয় না, চুরি থেকে বিরত থাকতো। তাহলে আপনাকে পাপের পরিণতি সম্পর্কে আপনাকে কি করতে হবে, জানতে হবে। 3 নাম্বার, প্রথম পদক্ষেপ ছিল কি, পাপকে জানা কি, কত প্রকার, কোনগুলি পাপ। 2 নম্বরে, পাপ করলে পরিণতি কি, এর সমস্যা কি, এর জেল হাজত কি, এর শাস্তি কি। 3 নম্বরে, পাপ থেকে ভয় করা। আপনি জানলেন, পরিণতিও জানলেন, কিন্তু ভয় নাই, তাহলে হবে আপনার দ্বারা পাপ সংগঠিত হয়ে যাবে। এই জন্য 3 নম্বর পদক্ষেপ, পাপ থেকে যাতে আপনি পুরো পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্তি থাকতে পারেন, 3 নম্বর পদক্ষেপ কি, পাপকে ভয় করা। হাদিসে এসেছে মুসনাদ আহমদে হাসান ইসনাদে, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিদ দুনুব, তোমরা পাপকে ছোট মনে করা থেকে বেঁচে থাকো। কি হবে এটা, আর এগুলি হয়, এই যুবককালে হয়, এগুলি বিদেশে এই সমস্ত ছবি দেখবো, কি করে থাকবো, ওরাই পোড়াপান নাই, আনন্দ ফুর্তি না হলে কি মরে যাবো নাকি, আতুল সুগুল সুগুল, আবার এগুলি করে নেবে না। এমন আছে না মানুষ অনেকে, এগুলি কি, আরে হুজুর সাহেব কি কন, এগুলি না, অন্তর ঠিক আছে, এগুলি সমস্যা না, এই ছোটখাটো ব্যাপার না। আল্লাহর নবী বলে, পাপকে ছোট মনে করা থেকে, পাপ এটা আবার কি মনে করা থেকে তোমরা বিরত থাকো। কারণ এই ছোট ছোট পাপগুলি একজন মানুষের মাথায় যখন বসে যায় চেপে, তখন তাকে কি করে, হালাকাতের মধ্যে নিয়ে যায়, তার জাহান্নামের দিকে তাকে নিয়ে যায়। দুনিয়া তার কি হয়ে যায়, খতম হয়ে যায়, আখিরাত তার সর্বনাশ হয়ে যায়, সর্বনাশা জীবন তার হয়ে যায়। মদ খাই, প্রথম বিড়ি খাওয়া শুরু করে 1টা 2টা 3টা 4টা 5টা, এরপরে বিড়ি খেয়ে জগ খায়, এরপরে মদ খায়, এরপরে গাঁজা খায়, এরপরে ভাং খায়, এরপরে হিরোইন, এরপরে তারপরে কোথায়, কবরস্থান। পাপকে ছোট মনে করো না। একজন বিখ্যাত ডাকাত এরশাদ শিকদার ধরে নিয়েছে, তাকে এখন হত্যার ফায়সালা হয়েছে। হত্যার আগে বলা হয়, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? সেই কুখ্যাত ডাকাত বলল, আমার একটা চাওয়া পাওয়া আছে। সেটা কি? আমার মার সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে দিতে হবে। বলে ভালো, তার মাকে নিয়ে আসা হলো, তার হত্যা হচ্ছে, তার মাও হয়তো ওখানে হাজির হয়েছে। ওর মার কাছে গিয়ে বাস তার মার গলাটা ধরে টুটিটা চিপে সবার সামনে তাকে হত্যা করবে। অবাক সবাই, দর্শক মন্ডলী সকলে অবাক, একই কাণ্ড। হত্যার মুহূর্তে তার আগেও তরবারি হত্যা, আবার মাকে, নিজের মাকে। আল্লাহ, জিজ্ঞেস করা হলো তাকে, কেন তুমি এই অন্যায় করলে? বড় দুঃখ স্বরে বলল, এই আজকে আমার হত্যার কারণ আমার মা, আর এই জন্য আমার মাকে আগে আমি হত্যা করলাম, তারপর আমার হত্যা। কারণ কি? আমি ছোট থাকতে প্রথম কাউরি একটা ডিম, কাউরি একটা আলু, কাউরি একটা টমেটো, কাউরি একটা শশা নিয়ে আসতাম, আর বলতো বাবা আরো নিয়ে আসো, কিচ্ছু নিষেধ করতো না আমাকে। অন্যায় করতাম কিন্তু আমার কোনোদিন নিষেধ করতো না, আরো উৎসাহ করাতো। আর এই করতে করতে একদিন আমি কুখ্যাত ডাকাত এবং কুখ্যাত হত্যাকারী আমি সেজেছি। যদি আমার মা প্রথমেই আমাকে ওই ছোট্ট অন্যায় থেকে আমাকে বারণ করতো, তাহলে আজ আমার জীবনে এই হত্যা কি হতো না। খেয়াল করছেন, ছোট থেকেই বড় হয়ে যায়। এই জন্য বলা হয়েছে কোরআন হাদিস মনে করিয়েন না, যে ছোট পাপ ছোট থাকে না বারবার করলে। একটা অন্যায় বারবার করলে আর ছোট থাকে না, আর বড় পাপ তোবা করলে আর চেষ্টা থাকে না। তোবা ক্ষমা চাইলে ওটা বড় পাপ থাকে না, আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য শুনুন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদের এখন অনেকেই অনেক কাজ করে, মনে করে এটা ছোট কাজ, মনে করে এটা অসম্ভব ছোট জিনিস। কিন্তু মনে রাখো, আমরা আল্লাহর নবীর যুগে ওই কাজগুলিকে ধ্বংসাত্মক কাজ মনে করতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম বলছেন, তোমরা অনেক কিছু কাজকে ছোট মনে করো। চুল, একটা চুলকে কিছু মনে করে নাকি? কত চুল ঝরে যায়, কেউ কোনদিন মনে করেন? গায়ের মধ্যে পড়ে থাকলে ভারী লাগে,
তোমরা চুল পরিমাণ মনে করো, পশম পরিমাণ মনে করো, কিন্তু আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যুগে এই কাজগুলিকেই মনে করতাম মিনাল মুবিকাত, ধ্বংসাত্মক কাজ, জীবন নাশকারী কাজ, জীবনকে শেষ করে দেওয়ার কাজ মনে করতাম। আল্লাহু আকবার। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন যে সে এক পাহাড়ের নিচে যেন অবস্থান করে। একজন মুমিন সবসময় যেন একটা পাহাড়ের নিচে, একটা বিরাট পাথরের নিচে অবস্থান, ভয় করে কখন যে আমার মাথার উপরে পাহাড়টা পড়ে যায়। মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মাথার উপরে ঝুলন্ত একটা বিরাট পাথর, ভয় করবেন না যে কোন মুহূর্তে যে পড়ে যায়? ঠিক না ভাই? একজন মুমিন পাপকে এই ধরনের ভয় করে যে কখন যে আমার উপরে পাপ জেকে বসে, আর আমি তো কখন বেঈমান হয়ে যাই, কখন যে জাহান্নামের দিকে আমি চলে যাই। আর যারা ফাসিক, ফাজির, দুষ্ট প্রকৃতির যারা, এরা পাপকে মনে করে মাছির মতো, নাকে বসে, মুখে বসে, কিছুই মনে করে। ঠিক না? ঠিক অবস্থা তাই কিনা? একজন মুমিন পাপকে এই ধরনের ভয় করে কখন জামার মধ্যে মাথায় চেপে বসে, তাহলে আগে থেকেই তার থেকে দূরে থাকে। ঠিক না? এই জন্য বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো ক্ষেত্রে জামাত একটা ছুটে যেত, মনে করেন বা জামাতে নামাজ পড়তে পারেন না, তো এক সপ্তাহ আফসোস করতেন। যে কোনো কারণে ওজোরে একটা জামাতে নামাজ পড়তে পারে না, এক সপ্তাহ আফসোস করতেন। হ্যাঁ, আমাদের দৈনিক কতবার নামাজ ছুটে জামাতে? যদি একটা তাকবীরে তাহরিমা ছুটে যেত তাহলে 3 দিন আফসোস করতেন। মানে তাকবীরে তাহরিমার পরে গিয়ে মসজিদে উপস্থিত হয়েছে, তাহলে 3 দিন আফসোস করতেন। আর আমরা তাকবীরে তাহরিমা তো দূরের কথা, জামাত তো দূরের কথা, পুরো নামাজেই পড়ি না। ঠিক না? ঠিক। বেনামাজি, বেঈমান, কাফের। আল্লাহু আকবার। তো বন্ধুগণ, 3 নম্বরের পদক্ষেপটা কি বলছিলাম? যে পাপকে ভয় করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুতেই ভয় করতে, বুঝি আমি মুনাফিক হয়ে গেছি, বুঝি আমি মুনাফিক হয়ে গেছি, একটা যদি উল্টাপাল্টা কিছু করতে একটু কম বেশ মনে করতে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মুমিনরা আল্লাহর নবীর কথার উপরে কথা বলো না। আল্লাহর নবীর যে সাউন্ড, আল্লাহর নবীর কথার যে ধারা, এর উপরে বড় করে কথা বলো না। নবীর কথার উপরে, নবীর উপরে জোরে জোরে করে সশব্দে কথা বলো না, চেঁচিয়ে মেচিয়ে কথা বলো না। হযরত সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সাবিত ইবনে কাইস। প্রকৃতভাবেই তার কণ্ঠস্বর বড় ছিল, কথা বললে একটু জোরে জোরে কথা। আছেন অনেক মানুষ, ইন্দোনেশিয়া ভাইয়েরা কথা বললে শোনাই যায় না। আমি খুলনায় ছিলাম 2 বছর, তো ওইখানকার লোনা পানি হওয়ার কারণে সম্ভবত কথা বললে কথা খুব বাচ্চারা আস্তে আস্তে বলে। আমি ওদেরকে করতাম, যারা আমার ছোট মেয়ে 3 মাসের, হের কান্না তো পুরা ইসলামিক সেন্টার কাঁপে, আর তোমরা এখানে কথা বললে, কোরআন পড়লেও তোমাদের কিছু হয় না। অনেকেই স্বভাবগত ভাবে কি কণ্ঠস্বর বড় হয় কিনা? সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর বড় ছিল। আয়াত নাযিল হয়েছে, শুনেছেন, তারা ভাবছেন আমি মুনাফিক হয়ে গেছি, কারণ আমি তো রাসূলের সামনে কথা বলে জোরে জোরে কথা হয়, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার। মসজিদে আসা বন্ধ করেছে। এই মুনাফিকের চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা জায়েজ না, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে খবর নিতেন, কে এসেছে, কে এসে নাই, কে অসুস্থ, কার কি সমস্যা, খোঁজ নিয়ে দেখেন সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে অনুপস্থিত। জিজ্ঞেস করলেন, সাবিত বিন কাইস কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, সে তো বাড়িতে আছে, সফরে যায় নাই, তার কোনো অসুখ বিসুখ তো হয় নাই। খবর নিয়ে গিয়ে দেখা গেল তার পড়োশিরা গিয়ে বললেন, কি ব্যাপার, তোমার খবর নিচ্ছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে তোমার? আল্লাহর নবীকে গিয়ে বলে দাও আমি মুনাফিক হয়ে গেছি, আমি সাবিত বিন কাইস, আমি মুনাফিক হয়ে গেছি, আমি আল্লাহর নবীর সামনে যাওয়া আমার জন্য জায়েজ নাই, বোঝো না? কি হয়েছে? শুনো নাই আল্লাহ রাব্বুল আলামিন কি আয়াত নাযিল করেছে, যে নবীর সামনে উচ্চ স্বরে কথা বলো না, আর আমি তো উচ্চ স্বরে কথা বলি, তো আমি কি মুনাফিক না? আল্লাহ নবীর কাছে এসে খবর পৌঁছলো। আল্লাহ নবী বললেন, যাও সাবিত বিন কাইসকে গিয়ে বলো, না সে মুনাফিক হয় নাই, সে প্রকৃতভাবেই তার কণ্ঠস্বর বড়, সে ইচ্ছা করে বড় করে কথা বলে না। আল্লাহু আকবার।
এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে এমন করে কথা বলতেন যে যেন কানে কানে কথা বলছেন। আল্লাহু আকবার। বেয়াদবি ভাবতেন, এইভাবে তারা ভয় করতেন। হযরত আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা পরে বলতে চাচ্ছিলাম, এখানেই বলি। আল্লাহর নবীর সাহাবী, আনসারী সাহাবী, আল্লাহর নবী একদিন কোনো এক কাজে তাকে বললেন, যাও এই কাজটা করে আসো। উনি যাচ্ছেন, তো আনসারীদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, দেখে কি ওইখানে বাড়ির পাশে শব্দ হয় কিসের, তো ওই শব্দের দিকে আগাচ্ছেন, একটু করে আগাচ্ছেন, তো দেখে একটা ঘেরার মধ্যে, তখন তো খেজুর পাতের ঘেরা, এখন তার এত পাকা পুক্ত আর ই ছিল না, বাথরুম আর এই সমস্ত বাড়িঘর, আগাচ্ছে দেখে শব্দ হয়, দেখে গন্ধ, মানে একটা সেন্ট পাওয়া যাচ্ছে, কি এটা? আল্লাহর নবী অর্ডার করতে ভুলে গেছেন, ওই দিকেই যাচ্ছে। পরে ওই খেজুর পাতা সরায় দেখে একজন মহিলা গোসল করে। নাউযুবিল্লাহ, কি করলাম আমি? আবু তালেব আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজেকে বললেন যে আমি মুনাফিক হয়ে গেছি, খালাস। ওই কাজও বাদ, আল্লাহর নবীর অর্ডার পালন করি নাই, তার উপর তো অন্যায় করেছি, তাই মুনাফিক হয়ে গেছে। খেয়াল করেন বন্ধুগণ, এইভাবে পাপকে কি করতে হবে? ভয় করতে হবে। তাহলে পাপ যাতে করে না করি, এই জন্য কয়টা পদক্ষেপ? 3টা। প্রথম, পাপকে জানা, কি কত প্রকার, কুঙ্গলি পাপ। 2 নম্বরে পাপের পরিণতি কি করলে। 3 নম্বরে পাপ থেকে ভয় করা। আদম পাপ করেছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে যাচ্ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মারছিল, একজন হত্যা হয়ে গেছে। পাপ হয়েছে না হয়নি? তাহলে আমরা তো বনি আদম, পাপ তো হবেই। কিন্তু পাপ যদি করেও ফেলি, জানার পরেও, ভয় করার পরেও, এটার পরিণতি জানার পরেও, তাহলে তার উপায় কি? তাহলে এবার আসুন, 2য় পদক্ষেপ, পাপ যদি হয়ে যায় তাহলে পাপ থেকে বাঁচার উপায় কি? পাপ থেকে বাঁচার উপায় হলো কি? তওবা এবং ইস্তেগফার। তওবা, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। অন্যায় হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ ক্ষমা করো, রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। 2 নম্বরে কি? তওবা। ক্ষমা চাওয়ার সাথে সাথে আপনি যখন পাপ করছেন, মানে কি আল্লাহর পথ ছেড়ে অন্য পথে গেছেন, তাই না? বক্র পথে গেছেন, জাহান্নামের পথে গেছেন, শয়তানের পথে গেছেন, বাদপাড়িতে গেছেন, অন্যায় গেছেন, তাহলে আবার তওবা মানে ফিরে আসা। ওই বাজে পথ ছেড়ে, শয়তানি পথ ছেড়ে, জাহান্নামী পথ ছেড়ে, দুষ্টদের পথ ছেড়ে আমার আল্লাহর সিরাতে মুস্তাকিমে ফিরে আসো। কি করতে হবে? ক্ষমা করে সাথে সাথে ক্ষমা চেয়ে, এটা হলো ইস্তেগফার। আর তওবা মানে ফিরে আসা, ওই পথ ছেড়ে যে আল্লাহর পথে ফিরে চলে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পাপ করবে, অন্যায় করে ফেলবে, বুঝে হোক না বুঝে হোক, কিন্তু এর পথ আল্লাহ বন্ধ করেন নাই। বন্ধুগণ, সংক্ষিপ্ত ভাবে আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা বিরাট গুরুত্ব দিয়েছেন। এই তওবা বিরাট গুরুত্ব। আল্লাহ রাব্বুল কোরআন পাকে প্রত্যেক এমন একটা কোনো পৃষ্ঠা নেই যেখানে তওবার কথা নাই। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, গফুরুর রাহিম। আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ তওবা করেন, আল্লাহ ক্ষমা করতে বলছেন, ইস্তাগফিরু, ক্ষমা চাও। কোরআন এবং হাদিসের যদি আয়াত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই মুমিনরা, তোমরা সবাই কি করো? আল্লাহর দিকে ফিরে আসো। অন্যায় করেছো তো ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসো, তাহলে তোমরা কল্যাণকামী হবে। সূরা নূর 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তিনি কি? তিনি গফুর, ক্ষমাশীল, এবং তিনি রহমান, দয়াশীল, রাহিম, তিনি দয়াশীল। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আগেরটা 199 আয়াত সূরা বাকারা, আর এটা হলো সূরা মাইদা 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে এরপরে এরা তওবা করে, এরা নিজেকে পরিশুদ্ধ করে, বলে না আর অন্যায় করব না, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তওবা কবুলকারী, তিনি গফুর, ক্ষমাশীল, এবং তিনি রাহিম, তিনি দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা করো হে মুমিনরা, নিখা চিত্তে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তওবা করো।
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ যারা তওবা করে না তাদেরকে জালেম বলছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আল্লাহর হাত বাড়িয়ে দেন, যারা রাত্রি অন্যায় করে, ওই রাত্রের পাপীরা ছুটে আসো আমার দিকে, ক্ষমা চাও, তওবা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আবার রাত্রিবেলা আল্লাহ হাত বাড়িয়ে দেন, যারা দিনের বেলা অন্যায় করে, ওই দিন পাপীরা, দিনের পাপীরা আসো, আমি তোমাদের ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এমন কেউ আছে যে যার সঙ্গে অন্যায় করে বলে আসো আমার কাছে ক্ষমা চাও? মাও তো ক্ষমা বলে না, যে মাও দুটা দিন রাগ করে থাকেন, বাবাও থাকে, স্ত্রীও থাকে, মাঝে মাঝে স্ত্রী এমনকি তালাক হয়ে যায় রাগ করা করে, হয় কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাওয়াব, তিনি গফফার, তিনি রহমান, তিনি রহিম। এই জন্য হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হন বান্দা তওবা করলে। একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী। মনে করেন একটা মানুষ উট নিয়ে, উটের উপরে পানি, খাদ্য, তার জামা কাপড়, টাকা পয়সা সব, এক মরুভূমির মধ্যে পরেশান হয়ে গেছে, উটটা বেঁধে দিয়ে ঘুমাই গেছে। এরপরে ঘুম থেকে দেখে উট নাই। এর মানে তার খাওয়া নাই, তার পানি নাই, তার টাকা নাই, তার কাপড় নাই, তার কিছু নেই। আর মরুভূমি থেকে যে সে যে পৌঁছবে বাড়িতে তার উপায় নেই, মানে মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আবার পরেশানের খোঁজ টোজ করে আবার ঘুমাই পড়ছে। ইতিমধ্যে তার উট এসে হাজির। ঘুম থেকে উঠে উটের লাগাম ধরে ক্ষয়, খুশির চোটে বলে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। অনেক সময় খুশিতে মানুষ উল্টা পাল্টা করে, করে কিনা? করে না? এটা ভুলে আর কি, ইচ্ছা করতে না, ভুলে। এই লোকটা ওই উটটার লাগাম ধরে যা খুশি হয়েছে, আত্মহারা হয়ে উল্টা পাল্টা করে দিচ্ছে, আল্লাহ তোমার বান্দা, আমি তোমার আল্লাহ, নাউজুবিল্লাহ। এই বান্দাটা যে তুমি খুশি হয় এই অবস্থাতে, এর চাইতে কোনো বান্দা তওবা করলে তার চাইতে আল্লাহ বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, এই জন্য আল্লাহ নবী বলেন, আত্তাইয়ু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে সে যেন কার কোনো পাপই নাই, নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এই আসমান বরাবর, জমিন থেকে আসমান বরাবর পাপ নিয়ে আমার কাছে হাজির হওয়ার শিরক না করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমাদের ভুল করে আর তার ভুল আসমান পর্যন্ত অন্যায় ভুলে পুড়ে যায়, তারপরে সে তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করব। তওবার দরজা খোলা, ছোট কিয়ামত এবং বড় কিয়ামত আগ পর্যন্ত। ছোট কিয়ামত মানে মৃত্যুর গড়গড়া এসে গেলে আর তওবা কবুল হবে না, পরে আসতেছি শর্তে। দ্বিতীয় হলো কি, যদি সূর্য পশ্চিম দিকে উঠে যায় তার আগেই তওবা করতে হবে। এই জন্য বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সমাজ, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি নবী দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা করি, 100 বার ক্ষমা চাই। সুবহানাল্লাহ। যার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, তিনি যদি 100 বার করে ক্ষমা চাই, 100 করে তওবা করেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর নবী এক জায়গায় বসে কমপক্ষে 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন, 100 বার আল্লাহর জিকির করতেন একটা মজলিসে বসে। তাহলে আমরা যারা পাপের সাগরে ডুবে আছি কি করতে হবে? কতবার ক্ষমা চাইতে হবে? বন্ধুগণ, প্রথমে বলেছিলাম পাপ করা অন্যায়, কিন্তু তার চেয়ে বড় অন্যায় পাপ করে যদি কেউ তওবা না করে, ইস্তেগফার না করে। বুঝে আসছে আপনাদের? শেখ ওমর ফারুক আমাকে টাইম বেঁধে দিয়েছেন, সংক্ষিপ্ত আগিয়ে যাই। বন্ধুগণ, ইবলিস শয়তান আমাদের পিছনে লেগে আছে, আছে না নাই? সে আল্লাহর ইজ্জতের কসম খেয়েও বলছে যে আল্লাহ, তোমার বান্দার যতক্ষণ পর্যন্ত এই শরীরে রূহ থাকবে আমি তখন পর্যন্ত তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। এই জন্য অনেক সময় তালকিনের কথা বলা হয়েছে না, মৃত্যুকালে বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা। ওই সময় অনেক সময় শয়তান এসে বলে, না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার নাই, বল পড়ুন না, ওই মুহূর্তে তাকে কি করে? জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওবে ইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহর ইজ্জতের কসম করেছে ওদেরকে পথভ্রষ্ট করব। ক্বালা ইবলিস ওবে ইজ্জাতিকা লা বলতেছে যে মানুষকে আমি পথভ্রষ্ট করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওয়া ইজ্জাতি, আল্লাহ কসম খেয়ে বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আযালু আগফিরু লাহুম, কিন্তু আমি বান্দাকে ক্ষমা করতেই থাকবো, মাস্তাগফিরুনি, যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। এই জন্য ইবলিস বলে, আহলাকতু বানি আদম বিয-যুনুব ফাহলাকুনি বিত-তাওবাতি ওয়াল ইস্তিগফার, আমি বনি আদমকে পাপ করাই ধ্বংস করি, জিনা করাই, ডাকাতি করাই, চুরি করাই, অমুক করি, তমুক করি,
কিন্তু আমাকে বলে আদম ধ্বংস করে কি করে? তওবা করে আর ক্ষমা চেয়ে। অনেক অন্যায়, 1 বছরে একটা জেনা ঘটে, 5 বছরে একটা হত্যা ঘটে, পাপ করে কিনা? ফজরের সময় ঘুমাই রাখছে, নামাজ পড়ে নাই, ঘুম থেকে উঠে কয় আল্লাহ কি করছি, তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি তাদেরকে ধ্বংস করি, তাও পাপ করে, কিন্তু বনি আদম আমার সমস্ত কর্মকাণ্ডকে পণ্ড করে দেয়, তওবা করে আর ক্ষমা চেয়ে। বন্ধুগণ, তাহলে আসুন যে আমাদেরকে তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে যদি পাপ হয়ে যায়, কি করতে হবে? বাঁচার উপায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বাবা আদম ক্ষমা চেয়ে তিনি মুক্তি পেয়েছেন, পাপ মুক্ত হয়েছেন। হযরত ইউনূস বা হযরত মূসা বা নবী আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, সালফে সালেহিন, এমন কোন ব্যক্তি নেই যার পাপ হয় না। মনে রাখবেন, মানুষ মানেই পাপী। পাপ আছে, কেউ বড় আর কেউ ছোট, কেউ কম আর বেশি। তাহলে ক্ষমা থেকে আর তওবা থেকে কেউ বাঁচার উপায় আছে না, এটা লাজিম, সকলকেই করতে হবে। কিন্তু বন্ধুগণ, এই তওবা করার কতগুলা কি রয়েছে, মানে এই তওবা, অনেক সময় মানুষ তওবা করে না, এর পিছনে কারণ রয়েছে। মানে তওবা করার সুযোগ হয় না, এর পিছনে কতগুলি কি রয়েছে, কারণ রয়েছে। কারণগুলোকে আপনাকে জানতে হবে। 1 নম্বর কারণ, আল্লাহ আমারে ক্ষমা করবে, ক্ষমা যখন করবে না তো পাপ করতেই থাকে, ঠিক না? ঠিক এমন কিছু মানুষ আছে না, আমার দ্বারা হবে না এই সমস্ত কোন নিরাশ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আল্লাহ আমারে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার 53 নম্বর আয়াত। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, বলে দাও আমার বান্দাদেরকে, যারা পাপ করতে করতে আসমান জমিন ভরে ফেলছে, সব রকমের পাপ করেছে, অন্যায় জুলুম করেছে, জেনা চুরি ব্যভিচারী মিথ্যা নামাজ ছাড়ে এটা ওটা সব কিছু করেছে, এখন ভাবছে আর আমার ক্ষমার উপায় নেই, তাদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল প্রকার পাপকে ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনিই তো ক্ষমাশীল, তিনিই তো দয়াশীল। তাহলে নিরাশ হওয়ার কিছুই নেই বন্ধুগণ। বনী ইসরাঈলের একজন মানুষ 99টা মানুষকে হত্যা করছে। এরপর একজন আবেদ, আবেদ মানে জাহিল, দরবেশ মানে জাহিল, ও দিন হানি জানে না, কিন্তু উল্টা পাল্টা অনেক কিছু করে, আল্লাহ ইবাদত করে, হয়তো গিয়ে বলছে হাল তওবা, আমার কি তওবা আছে, আল্লাহ আমারে ক্ষমা করবেন কিনা? তুমি 99টা মানুষকে হত্যা করছে, এরপরে তুমি আল্লাহ ক্ষমা চাও, হবে না, হবে না, তোমার ওই দুনিয়া রাখুন। ওটারও দরবেশকে হত্যা করি, কত হলো এখন? 100টা হত্যা। আরো যারা বেড়ে গেল, আর করলাম কি, এত বড় অন্যায়, এত বড় জুলুম। তালাশ করতে করতে একজন আলেমের কাছে গিয়ে হাজির, তাওরাত ইনজিলের আলেম ছিল, তার কাছে গিয়ে বলল, আচ্ছা হাল দিতে হবে, আমার কি তওবা আছে? কি হয়েছে? বলে আমি 100টা মানুষ হত্যা করছি, এই ঘটনা। অবশ্যই তোমার তওবা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করতে পারেন। তাই হলো। তো বললো, তবে একটা কথা মনে রাখো, তুমি যে গ্রামে থাকো, এই গ্রামের লোকরা সব পাপী, অন্যায়, ব্যভিচার, জুলুমি ভর্তি, এই গ্রামে থাকলে হবে না। এই গ্রাম ছেড়ে ওই মুখ ভালো গ্রামে চলে যাও, যেখানে আল্লাহর বান্দা, ভালো বান্দারা আছে। আছে না কিছু এমন গ্রাম ভাই, সবাই চোর, সবাই ফালতু, আবার কিছু মানুষের সবাই আলিম, সবাই ভালো, আছে না এমন? এই বেচারা এই গ্রাম তার বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে, টাকা পয়সা ছেড়ে, গাড়ি বাড়ি ছেড়ে, দুনিয়া সব ছেড়ে দিয়ে 100টা মানুষ হত্যা করছে, এমনি এমনি করছে, জমাইছে না, সব বাদ দিয়ে আল্লাহর রাহে বের হয়ে গেল, ওই গ্রামে যাচ্ছে। রাস্তার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত বলে, যাও তার জান কবজ করে নাও। জান কবজ করছে, এবার রূহটা বের হচ্ছে, ওই মুহূর্তে একটা জোরে ধাক্কা মারছে নিজেকে, একটু আগাই গেছে ওইদিকে। এবার রহমতের ফেরেশতা আসছে, জান্নাতে নিয়ে যাবে তার রূহটা। আর এদিকে জাহান্নামের ফেরেশতাকে, জাহান্নামের এই দুই দলের ফেরেশতা ঝগড়া লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, বিচারক হিসেবে যাও ফয়সালা করো। ওই ফেরেশতা এসে বিচার করলেন, মাপো, যেখানে মারা গেছে এখান থেকে তার বাড়ি পর্যন্ত মাপো, আর যেদিকে যাচ্ছে ওই দিকে মাপো, যেদিকে কম হবে ওই দিকে হুকুম, যদি তার বাড়ির দিকে হয় তাহলে জাহান্নামী, আর যেহেতু ভালো করে যাচ্ছিল ওই দিকে তাহলে জান্নাতি। মেপে দেখা গেল অর্ধ হাত যেদিকে যাচ্ছিল কম, দৈর্ঘ্য কি কম, ফয়সালা হলো জান্নাতি। আল্লাহ,
100 জন মানুষকে হত্যা করার পরে যদি আল্লাহ ক্ষমা করেন, আমরা কি এত বড় অন্যায় করেছি? তাহলে কেন নিয়ে আসা হওয়ার উপায় কি আছে? কিছুই নেই। 2 নম্বর কারণ পাপ না করতে পারা, সেটা হলো কি আত্মাসব্বুত। কালকে পরশু না ঠিক আছে, এখনো বিয়ে করি নাই, এখন বাচ্চা কাচ্চাই হয় নাই, দাদা হয় নাই, নানা হয় নাই, পরে হজটা করে না, ফরজ হয়ে গেছে, কেন হজ রাখতে পারেন না? পরে তুমি কি জানো ছোট ভাই, হজের পরেই মারা যাবে। এই যে আগামীকাল এই তাসাউফ এটা কাজ হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তান বলে এখন এই তোবা করবি, পরে এই সমস্ত আমি করতে পারবি না। বুঝতে পারছি? 2 নম্বর তোবা থেকে বিরত রাখার কারণ কি? আগামীকাল না, এখনই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। যারা অজ্ঞতাবশত অন্যায় করে ফেলে, এরপরে তাড়াতাড়ি আল্লাহকে বলে, আল্লাহ ক্ষমা করো, এদের জন্যই আল্লাহ তওবা কবুল করেন। তাড়াতাড়ি, দেরি না। ওয়ালামিসরু আলা মা ফাআলু, যা করে এরপর না বলে আজকাল না, তাড়াতাড়ি গিয়ে কি করে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য ভাই, পাপ হওয়ার সাথে সাথেই ক্ষমা চাইতে হবে, এরপরে তোবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। 3 নম্বর হলো এই তোবা। 3 নম্বর হলো কি? তোবা থেকে নিজেকে তোবা করার সুযোগ না পাওয়ার 3 নম্বর কারণ হলো আল্লাহ মাফ করবেনি। আল্লাহ বড় রহমান রাহিম, আল্লাহ মাফ করে কেমনে? তোবার মাধ্যমে, ক্ষমা ইস্তেগফারের মাধ্যমে। এমনি তো ক্ষমা করবে না। ওই প্রথম গ্রুপের উল্টাটা, প্রথম গ্রুপ মাফ করবে না, দ্বিতীয় গ্রুপ করবে, আল্লাহ মাফ করে দেবে। এই 3টা কারণে মানুষ তোবা থেকে কি হয়? মাহরুম হয়। খবরদার, দেরি করার কোন উপায় নেই। এরপরে আসুন তোবার হুকুম। সমস্ত পাপ থেকে তোবা করা কি ওয়াজিব, ফরজ। তবে যদি কেউ নির্দিষ্ট কোন একটা পাপ থেকে তোবা করে, তবু আল্লাহ কবুল করবেন। মনে করেন আমি একজন 10টা পাপ করে একটা তোবা মনে করেন জেনা করে, এখান থেকে আল্লাহ যদি নির্দিষ্ট করি যে আল্লাহ জেনা আর করুন না, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এবং তোবা, পাপ করার সাথে সাথে কি করতে হবে? এই তোবা করতে হবে। বন্ধুগণ, পাপ 2 প্রকার আগে শুনছেন, ঠিক না? বড় পাপ আর ছোট পাপ। ছোট পাপ যদি হয়, তাহলে যে কোনো ভালো কাজের মাধ্যমে পাপগুলি ক্ষমা হয়ে যেতে পারে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানের পাশে একটা নারীকে পাইছিলাম, ধরে চুমুর টুমু অনেক কিছু দিয়েছিল, জেনা করি নাই। তো বলে বসুন। আজান হলো, নামাজ পড়লো, নামাজ পড়ার পর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তো কিছু ফায়সালা করলেন না, তুমি নামাজ পড়ছো বলে। হয় ওই নামাজের মাধ্যমে তোমার কি হয়েছে? পাপগুলি চলে গেছে। উজু করলে পাপ ধুয়ে পড়ে যায়। ছোট পাপ নেকির কাজের মাধ্যমে কি হয়ে যায়? এমনি আল্লাহ মিটিয়ে দেন। কিন্তু বড় পাপ যদি হয়, তাহলে তোবা ছাড়া কোনোভাবে আল্লাহ ক্ষমা করবেন না। ঠিক এইভাবে আল্লাহ নবী বলেন যে এক জুমা থেকে আরেক জুমা, 5 ওয়াক্ত নামাজ, এক রমজান থেকে আরেক রমজান, এক উমরা থেকে আরেক উমরা, অন্য হাদিসে আছে। এইভাবে কি হয়? মধ্যখানের পাপগুলা কি হয়ে যায়? ঝরে যায়। কিন্তু বড় পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বড় পাপ সম্পর্কে বলেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন নুকাফির আনহুম সাইয়্যাতিহিম। যদি তারা বড় পাপ থেকে মুক্ত থাকে, তাহলে ছোটগুলো আল্লাহ এমনি ক্ষমা করে দেন। এই জন্য বন্ধুগণ, বড় পাপের মধ্যে আবার ভাগ আছে। যদি তোবা করে, তাহলে যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করবেন। তবে তোবা না করে যদি মারা যায়, তাহলে যদি কবিরা গুনাহ হয়, তাহলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা না করলে তাকে জাহান্নামে দেবেন। তবে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, তোবা না করে মরে গেলে। ওটা ক্ষমার থেকেই বাইরে। ভালো করে বুঝেন, বড় পাপ যদি করে আর তোবা করে, তো সবই মাপ। তোবা না করে যদি মরে যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নাম হবে না। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আর না করে তাকে জাহান্নাম জেল খাটিয়ে আবার জান্নাত দিতে পারেন। তবে শিরক হবে না, ওকে চিরস্থায়ী জাহান্নাম হতে হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরক আল্লাহ ক্ষমা করবেন না। এবার আসি বন্ধুগণ, এই তোবা, পাপ করলাম, তোবা করুন, এইভাবে আল্লাহ ক্ষমা করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বেদুইনকে দেখলেন যে পাপ এত অন্যায় করার পরে আস্তাগফিরুল্লাহ এত বলে খুব জোরে জোরে বলছে। এইভাবে তোমার আল্লাহ ক্ষমা শুনবে না। তোবা কবুল হওয়ার জন্য কি রয়েছে? শর্ত রয়েছে। ভালো করে তাড়াতাড়ি শুনেন।
এক নম্বর শর্ত হলো কি, একমাত্র আল্লাহর জন্য তওবা করতে হয়, মানুষ দেখাই না। কার কাছে? আল্লাহর কাছে। তওবা নসুহ, ইখলাস, একমাত্র আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহর কাছেই ক্ষমা চাওয়ার জন্য ইখলাসের সঙ্গে হতে হবে। 2 নম্বর, এই পাপ করার জন্য নিজেকে অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত। কেন আমি অন্যায় করলাম, আমার আখিরাত নষ্ট করলাম, আমার নিজে তো নষ্ট করলাম, জাহান্নামে পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর, ওই পাপের কাজটা সাথে সাথে ছাড়তে হবে। পাপ করতেও থাকবেন আর ক্ষমা চাইতে থাকবেন, আল্লাহ ক্ষমা করবেন। পাপ ত্যাগ করে ক্ষমা চেয়ে তার ফিরে আসতে হবে। 4 নম্বর, যদি কোনো ফরজ ত্যাগ করেন, ওই ফরজটা ধরতে হবে। নামাজ পড়েন না আর ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ বিড়ি খাবেন, হবে? আল্লাহ আপনাকে ক্ষমা করবে? ওইটা কুফরি, আর এটা হলো আপনার ছোট কবিরা, বিড়ি পাপ করে কবিরা। আপনাকে যেগুলি ফরজ ত্যাগ করেছেন ওইগুলি ধরতে হবে। 5 নম্বরে, যে সমস্ত মুহাররাম হারাম কাজ আপনি করেন, ওই সমস্ত হারাম কাজ ছাড়তে হবে তওবা করার সময়। এগুলি আপনাকে কি করতে হবে? ছাড়তে হবে। এরপরে হলো 6 নম্বরে, অন্যের যদি হক হয় ওই অন্যের হক আদায় করে দিতে হবে। যদি অন্যের উপরে জুলুম করে থাকেন তো ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরে হলো ওয়াদা করতে হবে যে আল্লাহ আমি আর কোনদিন এই পাপ করব না। আপনি তওবা করার সময় একনিষ্ঠভাবে আযম করলেন যার আমি করব না, আল্লাহ ক্ষমা করে দিবেন। পরে যদি করেনও তাতে আপনার আগের তওবা নষ্ট হবে না। তবে করার সময় আপনাকে একান্তভাবে দৃঢ় প্রত্যয় করতে হবে আর আমি এই পাপ করব না। পরে যদি হয়ে যায় এই পাপ, তাহলে আগের তওবা নষ্ট হবে না। যদি আগের তওবার সময় কি সত্যিকারে মনে প্রাণে তওবা করে থাকেন, ওয়াদা করে থাকেন যে আল্লাহ আমি আর এই জিন্দেগিতে পাপ করব না। এরপরে যে সমস্ত কাজ আপনাকে পাপের দিকে নিয়ে যায়, এই সমস্ত কাজ ত্যাগ করতে হবে। নামাজ, আর আল্লাহ ফজর নামাজ আমি ছাড়বো না, কিন্তু ঘরের মধ্যে শয়তানের দিব্যা বসায় রাখলেন, সারা রাত টিভি দেখলেন, ফজর আগে ঘুমাইলেন, নামাজ পাবেন? তাহলে ওটাকে ভাঙতে হবে। যে সমস্ত পাপের মাধ্যমগুলি যেগুলি আপনি পাপে নিয়ে যাবে, ওই পাপ থেকে আপনাকে জেনা করবেন না, পাপ তওবা করলেন, জেনার যতগুলি মাধ্যম আছে সবগুলির মধ্যে জড়িয়ে থাকবেন, হবে না। এরপরে হলো যে যেইভাবে পাপে মাশগুল ছিলেন, তওবা করার পরে এবার ইবাদতের মধ্যে মাশগুল হতে হবে। নামাজ ছাড়তেন, এবার নামাজ বেশি বেশি করে পড়তে হবে। এরপরে হলো মৃত্যুর আগে, গড়গড়া আসার আগে তওবা করতে হবে। কারণ আল্লাহ নবী বলেন গড়গড়া চলে আসতে আর তওবা কবুল আল্লাহ করবেন না। 12 নম্বরে হলো পশ্চিম দিকে সূর্য ওঠার আগেই কি করতে হবে? তওবা করতে হবে। বন্ধুগণ, এই সমস্ত শর্ত সাপেক্ষ যদি তওবা করেন, যে কোনো পাপকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। যদি বলেন যে একজনের হক মারা গেছে, কোথায় গেছে খবর নাই, তো তার নামে দান করে দিবেন, তার নামে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আপনার জন্য নেকি জমা রাখবে, কিয়ামতের দিন তারে দিয়ে আল্লাহ আপনাদের পার করে দিবেন ইনশাআল্লাহ, ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই যে এই শর্ত সাপেক্ষ 2-1টা ঘটনা আপনাদের শোনায়, আর মাত্র কয়েক মিনিট সময় আছে। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মাইজ বিন মালিক জিনা করছেন। জিনা করার পর আল্লাহর নবীর সামনে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আমি হালাক হয়ে গেছি, আমাকে পবিত্র করেন। খেয়াল করেন, নিজে নিজে এসে ধরা দিচ্ছেন। কত বড় সে নিজে অনুতপ্ত, পাপ থেকে ছেড়ে নিজে কত বড় ওয়াদা যে আমি আর জিন্দেগিতে করবো না, এই দুনিয়ায় আমাকে সবাই দেখুন যে আমি জিনা, শাস্তি নিয়ে আমি মারা গেলাম, কিন্তু আখিরাতে যেন কেউ না বলতে পারে আমি জিনাকার। আল্লাহু আকবার, কত বড় লজ্জিত। আল্লাহর নবী মুখ ফিরে নিলেন, আবার সামনে গিয়ে বলেন, আবার এইভাবে কোন বর্ণনা আছে প্রথম দিন আল্লাহর নবী শুনলেন না, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন। এরপর আল্লাহ নবী বলেন, তুমি কি জানো জিনা কারে বলে? হ্যাঁ, এইভাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, যাও তারে গর্ত করে পুঁতে পাথর মেরে প্রস্তাঘাত করে তাকে মেরে ফেলো। ওইভাবেই তাকে মেরে ফেলা হলো। সে কোন বর্ণায় আছে সে পালাই যাচ্ছিল না, আল্লাহ নবী বললেন কেন তাকে ছেড়ে দাও নাই? যাই হোক, তাকে মেরে ফেলে দেওয়া হলো। ওই ব্যক্তি মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ আল্লাহর নবী দাঁড়িয়েছেন, নামাজ পড়াবেন। হযরত উমর পিছন থেকে টেনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি দেরি আপনি নামাজে পড়াবেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, ওমর, এর চেয়ে উত্তম তওবাকারী হতে পারে যে নিজের কথা নিজে অনুতপ্ত হয়ে স্বীকার করে আমার দরবারে এসে নিজের স্বীকারোক্তি দিয়ে নিজের জীবনকে এই দুনিয়ায় শেষ করে দিল।
এর তোবাকে যদি মদিনার সব কর্তৃপক্ষের মধ্যে বর্তন করে দেওয়া হতো, সবার জন্য যথেষ্ট হতো, বলেন সুবহানাল্লাহ। এইভাবে একজন জোহাইনিয়া কবিলা বা গোত্রের মহিলা জেনা করে ফেলছে, আল্লাহ নবীর সামনে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করছি, আমাকে পবিত্র করুন, আমার পেটে বাচ্চা। তাই যাও, বাচ্চা হলে তারপরে আসো। বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হতে কদিন লাগে ভাই? কমপক্ষে তো 9 মাস। 9 মাসে ভুলে যাই নাই পাপের কথা, ফিরে এসেছে আবার আল্লাহ নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, যে বাচ্চা হয়েছে, কয় বাচ্চার দুধ তোমার বুকে, দুধ খাওয়া শেষ হলে তারপরে, এরপরে দুধ খাওয়া শিখেছে, দুধ ছেড়েছে, বাচ্চার হাতে একটা রুটি দিয়ে, আল্লাহর রুটির টুকরো দিয়ে আল্লাহ নবীর সামনে কিছু হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন দুধ ছাড়াও রুটি খেয়ে বাঁচতে পারে, আমার বিচার করুন। আল্লাহু আকবার। 9 মাস পেটে বাচ্চা, 2 বছর বাচ্চা দুধ খেয়েছে, কতগুলো? 3 বছর প্রায়। ভুলে যাই নাই অন্যায়ের কথা। দেখেন কত বড় তত্ত্ব, তাওহীদ নিয়ে আসে, আমাদের পবিত্র করো। আল্লাহ নবী কি করলেন? বললেন যাও, গর্ত খুঁড়ে তারে মেরে ফেলো, পাথর মেরে। কারণ বিবাহিতা নারী পুরুষ জেনা করে তো কি হত্যা, পাথর মেরে রজম করতে হবে। আর অবিবাহিত নারী পুরুষ জেনা করলে 100 দররা, যদি 4টা সাক্ষী প্রমাণ হয় অথবা নিজে স্বীকার করে, তাহলে 100 যাত্রাঘাত করতে হবে, কথাঘাত করতে হবে। ওই মহিলার মাথায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর ছুঁড়ে মেরেছিলেন, ওইখান থেকে রক্ত ছিটে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছিল। আল্লাহ, খালিদ বিন ওয়ালিদ এটা তাকে মানে ধিক্কার দিচ্ছিলেন। আল্লাহ মালা ইয়া খালিদ, খালিদ দাও। যদি অন্যায় ভাবে কেউ কাউরি কাছে চাঁদা নেয়, দেখবেন মাক্স, এও যদি তোবা করে, তবু আল্লাহ তার তোবা কবুল করেন। আর যে নিজে এসে নিজের অন্যায়ের কথা উল্লেখ স্বীকার করে এতদিন পরে পাপমুক্ত হতে চায়, এর চেয়ে উত্তম তোবাকারী আর কে হতে পারে? আল্লাহু আকবার। এইভাবে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় করেছেন, আল্লাহ নবী একটা কাজে পাঠিয়েছিলেন, এক যুদ্ধতে হাজির হন নাই, অন্যায় ভাবে মসজিদে নববীর খুঁটির মধ্যে নিজেকে মজবুত করে বেঁধে দিয়েছে। আবু লুবাবা, তুমি অন্যায় করেছো, তোমার জন্য এই দুনিয়ার জমিন চড়া তোমার জন্য দিনা। আল্লাহর নবী এসে যতক্ষণ পর্যন্ত তোমাকে খুলে না আনবে, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য এই রশিতে বেরিয়ে তোমাকে থাকতে হবে। আল্লাহু আকবার। এই অনুতপ্ত, এই অনুশোচনা অন্যায়ের জন্য। বন্ধুগণ, আবু সালাবা খুশানির ঘটনা বলছিলাম, ওই যে বাথরুম খুলে দেখলো এক মহিলা গোসল করতেছে, তিনি ওইখান থেকে নিজেকে, আল্লাহর নবী কার চেহারা রাখবেন না, বের হয়ে গেলেন মদিনা থেকে। যেতে 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 মক্কা মদিনার মধ্যখানে এক পাহাড়ের উপরে উঠে রাত আর দিন কাঁদে আর কাঁদে, আল্লাহ তুমি আমার ক্ষমা করো, আল্লাহর নবী আমার চেহারা মেরে থেকে চেহারা যেন দেখতে না পাই। আল্লাহ নবী খোঁজ তালাশ করে আবু সালাবা খুশানিকে কোথাও না পেয়ে একটা টিম বেঁধে দিলেন, হযরত ওমরের নেতৃত্বে যাও খোঁজ করে নিয়ে আসো। তাই হলো, খোঁজ করতে 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 ওই এক জায়গায় গেল, কিছু বেদুইন ছাগল চড়ায়, বলে এরকম একটা লোক দেখছো, বলে তা তো দেখিনি এরকম লোক, তবে একটা লোক এই পাহাড়ের উপরে আছে, সন্ধ্যার সময় দুধ খাওয়ার জন্য আসবে। হযরত ওমর বলেন, এই সব তোমরা ওত পেতে থাকো। ঠিকই সন্ধ্যার সময় আবু সালাবা এসে হাজির, দেখে চিনে ফেলছে, কিন্তু কালো হয়ে গেছে, গায়ে হাড্ডি, চামড়া হাড্ডির সঙ্গে লেগে গেছে, সুন্দর যুবক বিবর্ণ হয়ে গেছে, কালো কুসকুসে হয়ে গেছে, ওই পাহাড়ের উপরে কাঁদে আর কাঁদে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমি এত বড় মুনাফিক হয়ে গেছি। যখনই দেখছে বলে, ওমর আল্লাহর কসম দিয়ে বলে আমাকে তুমি আল্লাহর নবীর সামনে হাজির করবে না, বলে তোমারও কসম দিয়ে বলে আল্লাহর নবী তোমাকে হাজির করতে বলছে মদিনায়, আল্লাহর নবীর দরবারে, আমি হাজির হতে পারি একটা শর্তে, আল্লাহর নবীর সামনে আমাকে হাজির করবে না। যাই হোক, ধরে গিয়ে তার বাড়িতে হাজির, তাকে শোয়াই দিয়েছে, বালিশের মধ্যে মুখ রেখে অঝোর নয়নে শুধু কাঁদছে আর কাঁদছে, কাঁদছে আর কাঁদছে। আল্লাহর নবীকে গিয়ে খবর দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাথীদেরকে নিয়ে আবু সালাবার বাড়িতে উপস্থিত হলেন। দেখে আবু সালাবা তখন কথা বলতে পারছে না, কান্নায় ভেঙে পড়েছে, বালিশ ভিজে গিয়েছে। আল্লাহর নবী তার মাথাটা উঠিয়ে নিজের উড়ির ওপরে, রানের ওপরে রেখে দিলেন আর তার মাথার মধ্যে হাত বুলাতে লাগলেন। এই মুহূর্তে তার জীবন শেষ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে আল্লাহ নবী বলেন, আবু সালাবা তুমি মুনাফিক না, আল্লাহ তোমার তওবা কবুল করেছে। বন্ধুগণ, এইভাবে যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ক্ষমা করবেন। ক্ষমা এবং তওবার কিছু শব্দ, কিভাবে তওবা করবেন? সাইয়্যিদুল ইস্তিগফার, মানে ক্ষমার সবচেয়ে সরদার দোয়া যেটা আল্লাহ নবী বলেন, সেটা হলো কি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এইভাবে
যদি কেউ ওই যে ছোট শিরিক করে, গোপনীয় শিরিক করে, কেউ যদি রিয়া শিরিক করে, কাজটা করছে আল্লাহর জন্য, কিন্তু মানুষকে খুশি করার, মানুষ বলবে ভালো। হযরত আবু বকর বললেন, আল্লাহ নবী বললেন, আমি সবচাইতে ভয় করে আমার উম্মতের উপরে আশিরকুল আসগার, এই গোপন শিরিক। হযরত আবু বকর বললেন, যদি কেউ করেই ফেলে ইয়া রাসূলুল্লাহ, তার উপায় কি? আল্লাহ নবী বললেন, তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা একটা ক্ষমার দোয়া। এইভাবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে যদি কোন মজলিসে বসে বাজে কথা বা কিছু উল্টাপাল্টা হয়, তো কাফারাতুল মাজলিস এর দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক রাব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লি আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ دقة وذلة وخطأه وعمده وسر وعلانية وأول وآخرة اللهم اغفر لي أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه إذا اللهم إني ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এইগুলি বিভিন্ন দোয়া বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সংক্ষেপে আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা ইগফিরলি, বাংলায় বলেন, আল্লাহ ক্ষমা করো, দয়া করো, আমি অন্যায় করেছি। এজন্য তোবার উত্তম নিয়ম কি? আল্লাহ নবী বলেন, কেউ যদি তোবা পাপ করে, পাপ করার পরে সে 2 রাকাত কি করবে? নামাজ পড়বে, ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া। উত্তম নিয়ম কি? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি পাপ করেছি, অনেক ক্ষমা করে দাও। এরপরে বন্ধু সর্বশেষ তওবা এবং ইস্তেগফারের উপকার কি? প্রথম ফায়দা, যে তওবা এবং ইস্তেগফার করা এটা একটা কি নেকি, এটা একটা ইবাদত। কেউ যখন তওবা করবে এটা একটা ইবাদত, কেউ যখন ক্ষমা চাইবে এটা একটা ইবাদত, এটা আল্লাহর আনুগত্য। 2 নম্বর, তওবা করলে কি হবে? আপনার পাপগুলি কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। আল্লাহ নবী কি বলছেন? তওবাকারীর যেন কোনো পাপই নাই, যে ব্যক্তির জন্য পাপ নেই, ওই ব্যক্তির মতো নিষ্পাপ শিশুর মতো। এই জন্য হজের ব্যাপারে আছে না, যে হজকারী যখন হজ করে বাজে কথা উল্টাপাল্টা কিছু করে না, ঠিক মতো ফিরে আসে, তখন কার মতো ফিরে আসে? যেভাবে তার মার পেট থেকে জন্ম নিয়েছিল ওইভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে। আল্লাহু আকবার। 3 নম্বর হলো, যে যখন আপনি তওবা করবেন, তওবা না করার কারণে আল্লাহ, পাপ করার কারণে আল্লাহর গজব ছিল কিনা, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট ছিল, আল্লাহর গজব আপনার উপরে নাজিল হয়ে গেছিল, তওবা করলে আল্লাহর রহমত আপনার কি হবে? নাজিল হবে। তওবা করলে ফায়দা কি? আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হবেন না? ওই যে মরুভূমির ব্যক্তির চেয়ে তো বেশি আল্লাহ খুশি হবেন। এরপরে তওবা যদি করেন, তাহলে আপনি আল্লাহর মাহবুবদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। তাহলে যারা তওবা করে, যারা ক্ষমা চায়, এরা আল্লাহর কি মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আল্লাহর দোস্ত হয়ে যাবেন। কি সুন্দর কথা। এরপরে যদি আপনি তওবা করেন, তাহলে আপনি অনেক ফায়দার মধ্যে একটা হলো, যে দুনিয়াতেও আপনার কি হবে? আপনি আল্লাহর দুনিয়াতে আপনি এই দুনিয়ার মজা পাবেন। সত্যিকারে আপনি দুনিয়ার যে সত্যিকারের শান্তি, এটা আপনি উপভোগ করতে পারবেন। আর পাপে থাকলে কখনোই আপনি শান্তি পাবেন না। আসুন বন্ধুগণ, আমার আলোচনা এখানেই আমি শেষ করতে চাই। আসুন আমরা পাপ থেকে বাঁচার জন্য যে উপায়গুলি আলোচনা করলাম, এগুলি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি। সর্বপ্রথম কি বলেছিলাম? পাপ মুক্তি হওয়ার জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ যাতে করে সংগঠিত না হয়, এই জন্য কয়টা পদক্ষেপ? 3টা। 1 নম্বরে কি? পাপ জানা, কোন কোন কাজগুলি পাপ, কত প্রকার, কি কি। 2 নম্বরে এই পাপ করলে এর পরিণাম কি, ক্ষতি কি। 3 নম্বরে যখন আপনি জানলেন যে ক্ষতি, তখন এই ক্ষতি থেকে নিজেকে ভয় করা, পাপ থেকে নিজেকে ভয় করা। 2 নম্বর, যদি পাপ হয়ে যায় তাহলে তা থেকে বাঁচার উপায় কি? তওবা করা, ক্ষমা চাওয়া, দ্রুত দেরি না করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর রাস্তায় সেই দরবারে ফিরে আসা এবং আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি ভুল করেছি, এই পাপের জন্য নিজেকে লজ্জিত হওয়া, ওই পাপের কাজ ছেড়ে দেওয়া, তওবা করা যেন আর জিন্দেগিতে করব না, এবং সমস্ত পাপ থেকে তওবা করা কি প্রতিটি মানুষের উপরে ফরজ এবং ওয়াজিব। আসুন আমরা
জেনে না জেনে অনেক কিছুই পাপ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন, এবং এটা কথা মনে রাখবেন, ওই আগামীকাল তাহলে কিন্তু আপনি আগামীকাল হয়তো মরে যাবেন, আপনার পাপ আপনার আর সুযোগ হবে না। আসুন, যত প্রকার অন্যায়, যত প্রকার জুলুম, যত প্রকার পাপ আমরা জিন্দেগিতে করেছি, আল্লাহ তুমি আমাদের সকল পাপ থেকে আমাদেরকে রেহাই দাও, ক্ষমা করে দাও। আমাদের ছোট বড়, জানা অজানা, কবিরা সাগীরা, শিরক, যত কিছু আমরা করেছি সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্তি দাও, সমস্ত পাপ ক্ষমা করে দাও। এবং আরেকটা কথা মনে রাখবেন, পাপ করার ফায়দা, আরেকটা বড় ফায়দা বলতে ভুলে গিয়েছিলাম, সবচেয়ে বড় যেটা ফায়দা, যে আপনি যে পাপ করেন, মনে করেন পাপ করার কারণে আপনার আসমান থেকে জমিন পর্যন্ত সব পাপ ছিল, এখন আপনি তওবা করেন, ফায়দা কি? শুধু মাফ না, আল্লাহ এই পাপগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এই আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত পাপগুলিকে নেকিতে পরিবর্তন করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা, সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা আতুবু আলাইহি ফাউলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে, একটু দাঁড়ান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তাদের পাপগুলিকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিবর্তন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান তাবা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কিন্তু যারা তওবা করে, ঈমান আনে, ভালো আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আল্লাহ তাদের পাপগুলিকে কি করেন? পরিবর্তন করে হাসানাত, নেকি বানাই দেন। আল্লাহু আকবার। তাহলে বন্ধুগণ, আর কেন দেরি? আর দেরি নেই। আপনি জানেন না কখন মারা যাবেন, আপনি জানেন না কখন আপনি তওবা করতে পারবেন না, কখন আপনার ডাঙ্কা বেজে যাবে, আজ মালাকুল মউত ফেরেশতা চলে আসবে। আসুন, আপনার পাপগুলিকে নেকিতে পরিবর্তন করার সুযোগ হারাবেন না। আল্লাহর খুশি, আপনি আল্লাহকে খুশি করেন, আল্লাহর নারাজগি, আল্লাহ অসন্তুষ্টি আপনার উপর যেন ওয়াজিব না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সবাইকে এই দুনিয়া থেকে তওবা করার, আমাদেরকে তওবা এবং ইস্তিগফার করে যেন দুনিয়া থেকে বিদায় করেন, তার আগে যেন আমরা আর বিদায় না হই। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনে তওবা এবং ইস্তিগফার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে প্রশ্ন আছে আপনাদের? সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত। তাহলে প্রশ্ন আছে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে ইখলাস, নিখাত তওবা, যে তওবার মধ্যে কোনো গড়িমসি নাই, লোক দেখানি না, লোক শোনানি না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তওবা নাসুহার কতগুলি শর্ত আছে। প্রথমত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দ্বিতীয়ত ওই পাপ আর করবে না, এই ওয়াদা করা, তৃতীয়ত এই পাপের জন্য নিজেকে লজ্জিত হওয়া। তওবার যে শর্তগুলি আর কি, মোট কথা এটাকে বলা হয় তওবা নাসুহা। কেউ কেউ বলছে যে এটা একটা তওবা নাসুহা একজনের নাম ছিল, এটা কোনো প্রমাণ নেই, সেই কোনো প্রমাণ নেই। আর কারোর কোনো প্রশ্ন? কুমার কোথায় গেলেন? আজকের বিষয়ের উপর প্রশ্ন করেন, তাছাড়া সম্পর্কে অন্য সময় আলোচনা করা যাবে। আজকের বিষয় পাপ মুক্তির উপায়, এই সম্পর্কে কারোর কোনো প্রশ্ন নেই? এর মানে তাহলে আপনারা ভালো বুঝছেন, আর নাই বুঝেন। দুইটার একটা, আশা করি ভালোটাই বুঝছি, ধরি যে আপনারা বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের কাছে। তারপরেও তো কোনো প্রশ্ন থাকতে পারে। যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করতে, আল্লাহর দায়িত্ব পালন করতেছিলেন, কিন্তু মানুষজন শুনে না। তো রাগ করে এই পাপীদের কাছে আর আমি থাকবো না, এই পাপিষ্ঠরা আল্লাহর কথা শুনবে না, এদের মধ্যে আমার থাকার দরকার নেই। অনেক সময় কিছু মানুষ আছে, এদের মধ্যে থাকা যাবে না, ওদেরকে হেদায়েত হবে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মানুষ, ঠিক কিনা? তারও রাগ ছিল, তারও আবেগ ছিল, আবেগ নিয়ে রাগ নিয়ে তিনি ভেগে যাচ্ছিলেন। গেলে যে স্টিমারে, ওই স্টিমারে শেষ পর্যন্ত তাকে
পানিতে ডুবে দেওয়া হলো, আল্লাহ মাছ পাঠাই দিলেন, মাছের পেটে থাকলেন, এরপরে তাকে আল্লাহ রেহাই দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিলেন দোয়া করো, রব্বি ইন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামনা, রব্বি ইন্নী মাসসানি আদ-দুররু, হযরত আইয়ুবের দোয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাকে বললেন যে এইভাবে দোয়া করো, ক্ষমা চাও, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ আমার নেই, তুমি ছাড়া আর কেউ ইলাহ নেই, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালিমদের, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম একজনকে হত্যা করেছেন, আল্লাহ বলছেন ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করছেন। এইভাবে পাপ হয়ে যাবে, কিন্তু পাপ থেকে আমাদের ক্ষমা চাইতে হবে। এটা বুখারী শরীফের হাদিস। 100 জন মানুষকে হত্যা করার পরে যে আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন, এটা হলো বুখারী শরীফের হাদিস, আগে বনী ইসরায়েলদের একজনের ঘটনা। আর কারো কোনো প্রশ্ন আছে? আল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই হলরুম ভরে নাই কেন, ভর্তি হয়নি কেন? কারণটা কি? হলরুম ভর্তি না হওয়াটাও একটা পাপ। মানে যে ভাই আছে নাই, অন্যায় করছেন, একটা অন্যায় করছেন, কেন আছে নাই? আলোচনা শুনতে, দিনের কথা শুনতে হবে, না শোনাটা তো একটা অন্যায়। এই জন্য সামনের মাসে প্রত্যেকের কাছে আমার দাবি, প্রত্যেকেই 2 জন না পারলে কমপক্ষে 1 জন করে নেওয়ার চেষ্টা করবেন। করবেন তো আল্লাহ করে? যদি নিয়তটা করে ফেলেন না, ওই শেষ সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত নেকিটা আল্লাহ মাহরুম করবেন না। ভালো কাজ যদি কেউ নাও করতে পারে, তবু আল্লাহ একটা নেকি দেন কিনা। আর যদি করেই ফেলেন তো 10 নেকি। কেউ যদি অন্যায় করার চিন্তা ভাবনা করে আর না করে, তাহলে 1 নেকি। খেয়াল করে দেখেন, ওই ব্যাটারে মারুন, কিন্তু মারলেন না, নেকি একটা পেয়ে গেলেন। আর যদি মেরেই দেন, তাহলে একটা পাপ। খেয়াল করেন আল্লাহ রাব্বুল কত বড় রহমান। তাহলে একটা অন্যায় কাজ ছাড়লেও নাকি পাওয়া যায়, একটা ভালো কাজ নিয়ত করলেও নাকি পাওয়া যায়। আল্লাহ আকবার। আর কারো প্রশ্ন নাই? আল্লাহ, হ্যাঁ বলেন। পাপ করার সময় যদি পাপ করার শর্তগুলি ঠিক মতো পাওয়া যায়, ঠিক আছে, যে শর্তগুলি উল্লেখ করা হয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। এর পরবর্তীতে যদি ওই পাপটা কোনোভাবে হয়ে যায়, মানুষ ভাই দুর্বল, মানবের মধ্যে মানবের দুর্বলতা রয়েছে, লোভ রয়েছে, লালসা রয়েছে, কত কিছু, ঠিক কিনা? এরপরে যদি আবারও পাপ করে, তাহলে আগের তওবা নষ্ট হয়ে যাবে না। আমি আলোচনার মধ্যে বলছি, কিন্তু 100 বারও যদি করে, কিন্তু তওবা শর্ত থাকতে হবে, শর্ত থাকতে হবে, তওবাই কবুল হবে না। আগে যদি তওবা হয়ে যায়, তো মনে রাখবেন কেমন তওবা করলেন আপনি, বারবার করেন, তাহলে মানে হয় নাই তওবা, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি শেখকে তার এই মূল্যবান জ্ঞানগর্ভ এবং যুগ উপযোগী আলোচনার জন্য উত্তম পরিজন দান করুন দুনিয়াতে মাথাতে, এবং আমাদের সবাইকে পাপের 3টি পরিণতি উল্লেখ করুন। সে অনেকগুলো পরিণতি বলেছেন, তেমন 3টি উল্লেখ করতে হবে ইনশাআল্লাহ।